মৌসুমী দ্বীপে অমাবস্যার কোটালের দাপটে নদী বাঁধ ভাঙন, প্লাবিত বিস্তীর্ণ এলাকা। আজ অমাবস্যার কোটালের প্রভাবে দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের একাধিক নদী বাঁধে ব্যাপক ভাঙন দেখা দিল। নদীর নোনা জল ঢুকে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। বর্ষার আগে মৌসুমী দ্বীপে সল্ট ঘেরি এলাকায় বঙ্গোপসাগর ও চিনাই নদীর সংযোগস্থলে নদীবাঁধ ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। প্রবল জোয়ারের তোড়ে নদীবাঁধ ভেঙে নদীর জল ঢুকে পড়ছে গ্রামে। আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকার সাধারণ মানুষ। এলাকাবাসীদের ক্ষোভ, বারবার প্রশাসনকে জানানো সত্ত্বেও কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতি বছর লক্ষ লক্ষ টাকা খরচ করে সাময়িক মাটির বাঁধ তৈরি করা হয়, যা বর্ষার আগেই ভেঙে পড়ে। নদীর নোনা জলে ক্ষতিগ্রস্ত হচ্ছে চাষের জমি ও ঘরবাড়ি। এই দুর্ভোগের চিত্র দেখা গেছে দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা ব্লকের নাদাভাঙ্গা এলাকাতেও। সেখানেও অমাবস্যার জোয়ারের দাপটে নদীবাঁধ ভেঙে গেছে। আতঙ্কে নদী পাড়ে ভিড় জমিয়েছে স্থানীয় মানুষজন। জানানো হয়েছে, ভিডিও এসে দেখে গেছে। তো এই যে বাঁধ দিনের বেলা ভাঙলো, রাতে তো জল বাড়বে, অমাবস্যা কাটলে সে তো বেহাল অবস্থা। তার ভিডিও এসে তো দেখে গেছে, তারপরে কি হয় আতঙ্কে তো সবাই থাকবে। আপনিও আতঙ্কে রয়েছেন? সে তো অবশ্যই আছি। তো এই যে বাঁধ, মানুষ বলছে যে নদীর যে বাঁধের গোড়া থেকে মাটি কেটে আবার বাঁধে দেওয়া হচ্ছে। বর্ষার আগে এরকমভাবে কাজ করা হয়, তো আগামী দিনে জল ঢুকবে তো এলাকায়। সেটা পাকাপোক্ত হওয়ার জন্য বলা হয়েছে। কিন্তু এই যে বাঁধের গোড়া থেকে মাটি কেটে আবার দেওয়া হচ্ছে বাঁধে, কি বলবেন বিষয়টা নিয়ে? মাটিতে ভেঙে যাচ্ছে, ওই থেকে বাঁধ মানে দেওয়া হয়েছে। ওটা দেখে তারপরে বলা হচ্ছে যে পাকাপোক্ত হওয়ার জন্য সব কিছু বলা হবে, ভিডিওকে উপরে জানানো হবে। কি নাম আপনার? আমার নাম মৌমিতা মজুমদার। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বর্ষা এলেই নদীবাঁধ ভেঙে ফসল নষ্ট হয়, ঘরবাড়ি প্লাবিত হয়, অথচ স্থায়ী বাঁধ নির্মাণের কোনো উদ্যোগ নেই। নদীবাঁধ ভেঙে যাওয়ার ফলে প্রতি বছর ক্ষতিগ্রস্ত হচ্ছে চাষবাস ও জনজীবন। এলাকাবাসীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কেবলমাত্র কংক্রিটের নদীবাঁধই তাদের জীবন রক্ষা করতে পারবে। প্রশাসন দ্রুত স্থায়ী ব্যবস্থা নিক, এই দাবি তুলেছেন সকলে। যদিও ব্লক প্রশাসনের তরফে জানানো হয়েছে বাঁধ মেরামতের কাজ দ্রুততার সাথে শুরু হয়েছে, তবে আতঙ্ক কাটছে না স্থানীয় মানুষের। বর্ষা আসতে এখনো সময় থাকলেও নদীবাঁধের ভাঙুর অবস্থা এলাকাবাসীর আশঙ্কা বাড়িয়ে তুলেছে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে তপন কুমার দাসের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।